আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে সকল স্মার্টফোন ব্র্যান্ড তাদের চমৎকার সব ডিভাইস মার্কেটে লঞ্চ করছে। সেই ধারায় কিন্তু সিম্ফনি পিছিয়ে নেই। আমাদের সবারই চিরচেনার ব্র্যান্ড সিম্ফনি ফাইনালি লঞ্চ করে দিল তাদের ইনোভা 30 মডেলটি। 11 থেকে 12,000 সেগমেন্টে কাস্টমারদের কথা চিন্তা করে কোম্পানি ফাইনালি ইনোভা 30টি মার্কেটে নিয়ে এসেছে। আজ মূলত ফোনটি আনবক্সিং করব এবং বক্স কন্টেন্ট কী কী থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি ফোনটিতে কী কী চমৎকার ফিচার্স থাকে সেগুলো আপনাদের জানাবো। চলুন তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। ফাইনালি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন সিম্ফনি ইনোভা 30 বক্সটি এখন আমার হাতে আছে। সো মূলত এখনই ফোনটি আনবক্স করবো এবং বক্সের ভিতরে কী কী কন্টেন্ট আছে সেগুলো দেখবো। সো সেটা দেখার আগে চলুন আগে দেখে নিই ফোনটির কী কী চমৎকার ফিচার্স করা হয়েছে। সর্বপ্রথম আমরা ফোনটির পেছন দিকটা দেখলেই দেখতে পারবো পাওয়ার বাই অ্যান্ড্রয়েড 13, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 13 সাপোর্ট করছে ফোনটাতে। পাশাপাশি এই ফোনটা দেওয়া আছে 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জের পাঞ্চুয়াল একটা কাটআউট ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিসেকের T616 12nm একটা CPU দেওয়া হয়েছে। মোটামুটি ভালো মানের একটা CPU দেওয়া হয়েছে এই প্রাইস সেগমেন্টে অন্তত। তারপর পাচ্ছি 6GB র্যাম, 128GB ফোন মেমোরি। এরপর পাচ্ছি আমরা 108 মেগাপিক্সেল আলট্রা HD রেয়ার ক্যামেরা। তারপর থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ ডিসপ্লে ফ্ল্যাশ। এরপর পাবো আমরা 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। আর পাশাপাশি আরেকটা থাকে স্মার্ট ব্লিঙ্ক, অর্থাৎ নোটিফিকেশনের মতো কিছু একটা আছে হয়তো। তারপর থাকতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এই ছিল মধ্যে ফোনটি স্পেশাল কিছু ফিচার্স। সো চলুন বক্সে খুলে দেখা যাক। বক্সে খোলার পর সর্বপ্রথম আমার সামনে ইনোভা 30 ফোনটি চলে আসবে। ফোনটা পরে দেখি বক্সের ভিতরে কী কী কন্টেন্ট থাকছে সেগুলো আগে দেখি আমরা। এরপর আমরা পেয়ে যাব চমৎকার একটি চার্জারটা কিন্তু 18 ওয়াটের চার্জার দেওয়া আছে, সেখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা। এরপর পেয়ে যাবেন একটি টাইপ সি একটি চার্জিং কেবলটা মোটামুটি ভালোই করেছে। সিম্ফনি ব্র্যান্ডের তরফ থেকে তো খারাপ জিনিস দেবে না, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছে। এরপর থাকছে ফোনটিতে চমৎকার একটি ইয়ারফোন। আমরা সবাই ভুলে গেছি যে বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ড ইয়ারফোন প্রোভাইড করছে, সিম্ফনি কিন্তু এখনও ইয়ারফোন প্রোভাইড করছে, যেখানে অন্যান্য ব্র্যান্ড কিন্তু ইয়ারফোন দিচ্ছে না। চমৎকার একটা সিলিকন কভার প্রোভাইড করছে, দেখতে পাচ্ছেন খুবই সফট এবং সিলিকন কভার। এরপর থাকছে আমাদের সিম ইজেক্টর টুলস, দেন থাকছে একটা ওয়ারেন্টি কার্ড। এই ছিল মূলত বক্স কন্টেন্ট। চলুন এবার আমাদের মূল ফোনটার দিকে চলে যাই। এই হচ্ছে আমাদের ইনোভা 30 ফোনটি। চলুন উপরে স্ক্রিন ফিল্মটা খুলে দেখি, ফোনটা সেট আপ করে দেখি। তাছাড়া ফোনের ডিজাইনটা খুব চমৎকার করেছে। ফোনটা ওপেন হতে কিছু ফোনের ডিজাইন নিয়ে কিছু কথা বলে যাক। সাইড প্যানেলে আপনি এখানে কিন্তু ভলিউম বাটন পাবেন, প্লাস পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন ফোনটার। আর বাম পাশটা কিন্তু এখানে পাচ্ছেন সিম কার্ড ট্রে, যেটা সিম পাবেন দুইটা সিমের পাশে একটা এমআই কার্ড লাগানোর সুযোগ। আর নিচের দিকে পেয়ে যাবো আমরা 3.5mm ইয়ারফোন পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটা স্পিকার। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। খুব চমৎকার লেগেছে এই জিনিসটা আমার কাছে, কারণ নর্মালি এই প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ড আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেবে না। আর আউটলুকের কথা তো বলাই বাহুল্য, এই আউটলুকটা যদি এই সিম্ফনি নামটা ঢেকে দিন, কেউ যদি দূরের থেকে ফোনটা আউটলুকটার দিকে ফোকাস দেয় মনে করবে কেউ অ্যাপেলে কোনো একটা ফোন ইউজ করছে। আর জাস্ট সিম্ফনির জন্য এখানে বোঝা যায় সিম্ফনি কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, বাট এই লোগোটা রেখে দিয়ে গেলে পরে অ্যাপেলের একটা প্রোডাক্ট, কারণ অ্যাপেলের কালারটা যতটুকু সাইজের হয় সেম ক্যাটাগরি সাইজে রেখেছে। আর ক্যামেরা কাটারটা অ্যাপেলের মতোই করেছে। এটা তো আমাদের সিম্ফনি আইফোন ফোন বলতে পারেন। 108 মেগাপিক্সেল ক্যামেরা একটা ব্র্যান্ডিং দেওয়া আছে এখানে চমৎকার। ফোন অলরেডি চালু হয়ে গেছে দেখেন। চলুন ফোনটা সেট আপ করে নিই আমরা। অলরেডি ফোনটি সেট আপ ডান। অলরেডি ফোনটা আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। ব্রাইটনেসটা মোটামুটি ভালোই করেছে, আসলে ব্রাইটনেস খারাপ বলবো না। আমার স্টুডিওতে যে লাইট আছে সেই লাইটে সুন্দর ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে। মোটামুটি আউটডোরও পাওয়া যাবে, বাট ডিরেক্ট সাইলেন্টে হয়তো কিছুটা কষ্ট হতে পারে। আর ডিসপ্লে কিন্তু যে পাচ্ছি আমরা সেটা কিন্তু আপনার 6.56 ইঞ্চি একটি HD প্লাস ডিসপ্লে। পাশাপাশি এটা কিন্তু 90 হার্জ ডিসপ্লে। এই রেঞ্জে কিন্তু কোনো ব্র্যান্ড মোটামুটি 90 হার্জ দেয় না, আসলে দিলেও দেখা যায় মোটামুটি দুই একটা ব্র্যান্ড, যেমন সিম্ফনি, পাশাপাশি দেখা যায় আপনার আইটেল হতে পারে কিংবা টেকনো হতে পারে, ইনফিনিক্স হতে পারে, সেগুলো 90 হার্জ দিচ্ছে। অন্য কোনো বড় কোনো ব্র্যান্ড কিন্তু 90 হার্জ দিচ্ছে না এই প্রাইস সেগমেন্ট অন্তত। ফোনটিতে আমরা সিপিইউ হিসেবে পাচ্ছি টাইগার সিরিজের T616 সিপিইউটি, যেটা 2.0 GHz অক্টোকোর একটা প্রসেসর। পাশাপাশি জিপিইউ হিসেবে পাচ্ছি ARM G57 জিপিইউ বলতে পারেন মোটামুটি ভালো এই প্রাইস সেগমেন্ট অন্তত। 128GB ফোন মেমোরির পাশাপাশি 6GB র্যাম দেওয়া হয়েছে এটাতে। আর অ্যান্ড্রয়েড ভার্সন 13 কিন্তু এটা রান করছে ফোনটা। 14 আসবে কিনা জানি না, হয়তো আসতেও পারে।
চলুন এবার ফোনটির ক্যামেরাটা চেক করা যাক। যেহেতু আপনার ফোনটাতে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, ক্যামেরাটা অবশ্যই চেক করা দরকার কতটা বেটার ক্যামেরা দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেল ক্যামেরা, একটা দুটো মেগাপিক্সেল না, অনেকগুলো মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সো চলুন ক্যামেরাটা অন করে দেখা যাক। ক্যামেরা অন করার পর যেহেতু আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি, সো চলুন একটা ক্যামেরার ছবি ক্যাপচার করে দেখি কতটা ছবি ভালো আসে। আমরা হাতটারে ছবি তুলে দেখি। ছবি তুলতে একটু সময় নিচ্ছিলো, একটু ডিলে লাগছিলো আমার কাছে, তারপরে ছবি উঠছে ভালোই। ছবির ডিটেলসে দেখেন কতটা ডিটেল ছবি। আমি তো সরাসরি লাইফ এক্সপিরিয়েন্স দেখাচ্ছি আপনার কতটা বেটার ছবি। ছবি ইনস্ট্যান্ট তোলার পর ছবি ডিটেলসে দেখেন কতটা বেটার। সো ভালো মানে ডিটেল একটা ক্যামেরা পেয়ে যাবেন এই পেছনে ক্যামেরাটা দিয়ে। আমি মনে করি স্যাটিসফাই হবেন। 12,000 প্রাইস সেগমেন্ট যদি এরকম 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া থাকে আর কিছু লাগে না আপনার। চলুন এবার ফোনটির সাউন্ডটাকে চেক করে দেখাচ্ছি সাউন্ডটা কতটা ক্লিয়ার এবং কতটা লাউড হবে। ফোনের সাউন্ডটা মোটামুটি বলবো, অতটা ভালো বলবো না। কিছুটা সাউন্ড কিছুটা ডিস্টরশন পেয়েছিলাম। সাউন্ডটা একটু বেটার হলে এই প্রাইস সেগমেন্ট একটু বেটার হতো। যা দিয়েছে গুড এনাফ বলবো, বাড়তি কিছু এখানে বলার কিছু নেই। এখানে যে সাউন্ড কোয়ালিটি অন এভারেজে বলতে গেলে বেস্ট ছিল, বা সাউন্ড একটু লাউড দরকার ছিল, পাশে একটু ডিটেল দরকার ছিল। ডিটেলে ঘাটতি কিছুটা পেয়েছি সাউন্ডের ক্ষেত্রে আমি। সো ফুল রিভিউ যখন আমি দেবো ফোনটার ওভারঅল পারফরমেন্সটা কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো এই পর্যন্ত থাকছে আমার আজকের ভিডিওটি। এই ছিল মূলত সিম্ফনি ইনোভা 30-র আনবক্সিং ভিডিও। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এরকম চমৎকার ভিডিও যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে আমার চমৎকার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে ইনোভা 30 ফুল একটি রিভিউতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি ইমরান, আসসালামু আলাইকুম।